গ্রেপ্তার বারাসতে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। সিআইডি গ্রেপ্তার করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মিলন সর্দারকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় যুক্ত এবং ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চেয়েছিল এই তৃণমূল কাউন্সিলর, এমনই অভিযোগ উঠেছিল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো অঙ্কুর, তোমায় প্রথমেই বলি, মূলত এই যে মিলন সর্দার, এই বারাসাত 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধে অভিযোগ যে একটা কিডন্যাপিং তিনি করেছেন। তার একটা টিম নিয়ে প্রায় 9 জনের টিমের 7 জন এখনো পর্যন্ত ধরা পড়েছেন সিআইডি হাতে। এবং মিলন সর্দার হচ্ছে মাস্টার মাইন্ড, সিআইডি সূত্রে যেটা খবর। এই যে মিলন সর্দার কিভাবে রেকি করেছে, কিভাবে তুলে আনতে হবে, সবটাই কিন্তু তার ব্লুপ্রিন্ট তৈরি করেছে মিলন সর্দার। এবং তাকে খড়দার থেকে রেকি করে সেখান থেকে তাকে ধরে আনে এবং পরবর্তীকালে বেশ কয়েকদিন, প্রায় 5 দিনের মতো তাকে কিন্তু এক জায়গায় বন্ধ ঘরে রেখে দেওয়া হয়। সেইখান থেকে কিডন্যাপিং করে তার বাড়িতে মুক্তিপণ চাওয়া হয়। প্রথমে 6 কোটি, পরবর্তীকালে 3 কোটি, মোট 9 কোটি টাকা মুক্তিপণ নেয়। এবং সিআইডি এই ঘটনা যখন প্রথমে তদন্তে নামে, তখন কিন্তু তারা প্রথমেই মিলন সর্দারের নাম পায় এবং কনফার্ম হওয়ার জন্য, অর্থাৎ যেহেতু তিনি একজন কাউন্সিলর, সেই কারণে সিআইডি কিন্তু একটু ধীরে খেলেছে এবং 7 জনকে গ্রেপ্তার করার পর তাদের থেকে নথি পেয়েছে এবং তাদের জেরা করে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছে তাতে সম্পূর্ণভাবে এই মিলন সর্দার এই পুরো ঘটনাটা জাল বিস্তার করেছিল। তাকে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা সভাপতি ডক্টর কাকুলি ঘোষিয়ার সঙ্গে সঙ্গে গতকাল এই ঘটনা গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করেন। এবং এই মিলন সম্বন্ধে যদি বলতে হয় তবে কিন্তু অনেকটা দিন পিছিয়ে যেতে হবে। 2018-20 এ কিন্তু আবাস যোজনার টাকা, যেগুলো বাড়ি পেয়েছে গরিব মানুষ, সেখান থেকে কয়েক লক্ষ টাকা তিনি প্রতারণা করেছিল। পরবর্তীকালে তৃণমূল পার্টির চাপে তাকে কিন্তু সেই টাকা ফেরত দিতে হয় এবং সেক্ষেত্রেও কিন্তু তাকে টিকিট দেওয়া হবে না বলে তিনি প্রথমে 33 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন। পরবর্তীকালে তিনি 2 নম্বর ওয়ার্ডে দাঁড়ায়। টিকিট দেওয়া হবে না বলে সেক্ষেত্রেও কিন্তু একটা ডিসিশন ছিল, কিন্তু তিনি টিকিট পেয়ে যান এবং জিতেও যান। তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কিডন্যাপের কেসে এই মিলন সর্দার জড়িত। এখন সিআইডি আর কি তথ্য পায় সেটা এখন দেখার বিষয়। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে।